মোদিজি দিদিজি এক দাবি বীরভূমের বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদের। তার আরও দাবি যে বাংলা যা আসন পাবে বিজেপি তৃণমূল সেই সব যাবে মোদিজির কাছে। আজ তাক বাংলায় অকপট হয়ে জেলার 2 লোকসভা কেন্দ্রের সকল প্রার্থীদের ভিন্ন ভিন্ন মতামত জানাচ্ছেন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আর এদিকে বীরভূম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ কি বলছেন? তার প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূলকে কটাক্ষ করার পাশাপাশি মোদি মমতাকে আক্রমণ করতে পিছপা হননি। উনি বলছেন যে এনডিএ জোটে গেলে বিজেপি তকমা নিতে হবে। উনি তো ইন্টারনালি এমন করছে। পশ্চিমবঙ্গের বিজেপি তৃণমূল লড়াইটা হলো জোট। বামফ্রন্ট কংগ্রেসের আসন যতটা বেশি কমাতে পারবো, যদি বেশিরভাগ সিট তৃণমূল বা বিজেপিকে দিয়ে যায়, পুরোটাই তো মোদিজির লাভ। দিদি 100% গ্যারান্টি দিয়ে 10 টাকা স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারবে না পশ্চিমবঙ্গের সাধারণ পাবলিককে যে তারা ভোটে জিতে মোদিজির সরকারে যাবেন না। এই গ্যারান্টি কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে 10 টাকার রেজিস্ট্রি স্ট্যাম্পে লিখে দিতে পারবে না। কিন্তু আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস যে জোট করেছি, আমরা প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা, প্রার্থী 10 টাকা স্ট্যাম্পে করতে এফিডেভিট করে সাধারণ মানুষকে লিখে দিতে পারবো যে মোদিজি জোটে বিজেপিকে সমর্থন করব না। কিন্তু আমরা রাহুল গান্ধী বা জাতীয় কংগ্রেসের সমর্থন করব এটা বলার ক্ষমতা নেই দিদির। তাই মমতা ব্যানার্জির দলের স্কিমে হলো বিজেপি 10 থেকে 12, 15, 18টা পেল, বিজেপির মোদিজি নিয়ে চলে গেল। দিদিজি যদি 15, 10, 5টা পেলে যা পেল দিদিজি নিয়ে চলে গেল, টোটালটাই হলো মোদিজির। সাপোজ তৃণমূল 12টা বা 10টা থানা সিট পেয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম যে মোদিজি 10টা সিট না হলে মোদিজি প্রধানমন্ত্রীর হতে পারে। আর এদিকে রাহুল গান্ধীর 10খানা সিট দরকার। তিনি আরো বলছেন যে এই তৃণমূল পার্টি কার পক্ষে যাবে? রাহুল মানে ইন্ডিয়া জোটের পক্ষে যাবে না এনডিএর পক্ষে যাবে? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দিদিজি মোদিজিকে সমর্থন করবেন। আর এই নিয়ে ঠিক কি বলছেন বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ, শুনবো। আবার দিদি এনডিএ জোটে যাচ্ছে না, তার কারণ হলো এনডিএ জোটে গেলে ওনাকে বিজেপির তকমা নিতে হবে। উনি তো ইন্টারনালি এমন করছেন, দিদির পার্টি যে পশ্চিমবঙ্গে বিজেপি আর টিএমসি লড়াইটা করলে অন্তপক্ষে জোট বামফ্রন্ট এবং কংগ্রেসকে যত বেশি কমাতে পারবো, আমরা যদি বেশিরভাগ সিট তৃণমূল এবং বিজেপি নিয়ে যাই, পুরোটাই তো মোদিজির লাভ। দিদি 100% গ্যারান্টি দিয়ে 10 টাকার স্ট্যাম্পে লিখে দিতে পারবে না পশ্চিমবঙ্গের সাধারণ পাবলিককে যে তারা ভোটে জিতে মোদিজির সরকারে যাবে না। এই গ্যারান্টি দিদি কিন্তু সাধারণ মানুষকে 10 টাকার স্ট্যাম্পে দিতে পারবে না। কিন্তু আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস যে জোট করেছি, আমরা প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা নেতা এবং প্রত্যেকটা প্রার্থী আমরা 10 টাকার স্ট্যাম্পে এফিডেভিট দিয়ে বলতে পারবো সাধারণ মানুষকে, আমরা আর যাই করি বিজেপির জোটে বিজেপিকে সমর্থন করব না, কিন্তু আমরা রাহুল গান্ধী বা জাতীয় কংগ্রেসকে সমর্থন করব। এটা বলার ক্ষমতা মমতা ব্যানার্জির দলের নেই। তাই মমতা ব্যানার্জির দলের একটা স্কিমই হলো বিজেপি যদি 10টা, 12টা, 15টা পেলো, 18টা পেলো, তাহলে বিজেপি মোদিজি নিয়ে চলে গেল। দিদিজি যদি 15টা, 10টা, 5টা যাই পেলো, তাহলে দিদি নিয়ে গেল, তাহলে ওটা টোটালটাই হলো মোদিজি। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রশ্ন রাখছি। সাপোজ ধরলাম টিএমসি 12খানা সিট পেয়েছে বা 10খানা সিট পেয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম মোদিজি 10খানা সিট না হলে মোদিজি প্রধানমন্ত্রী হতে পারছেন না। রাহুল গান্ধীর 10খানা সিট দরকার। এই তৃণমূল পার্টি কার পক্ষে যাবে? রাহুল গান্ধী ভারতবর্ষের যুবকদের মধ্যমণি। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রাটা করেছে একমাত্র এই কারণে যে বিজেপি সরকার, মোদী সরকার যে ভারত তোড়ো যে নীতি নিয়ম আইন কানুন নিয়ে চলছে, তাতে যে এই মুহূর্তে প্রয়োজন ছিল ভারত জোড়ো যাত্রা, তাই আমার নেতা রাহুল গান্ধী যখন বীরভূমে ঢোকেন, আমার নেতা, আমার দাদা অধীর চৌধুরী এনেছিলেন, সঙ্গে ছিলেন, আমরাও সঙ্গে ছিলাম। কিন্তু বীরভূম জেলার পুলিশ এবং বিশেষ করে
আমার কাছে খবর যেটা, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি রাজীব গান্ধীর হাত থেকে মানুষ হয়েছিলেন এবং রাজীব গান্ধীর হাত থেকে তার উত্থান। তার ছেলে মুর্শিদাবাদ বীরভূম হয়ে ঝাড়খণ্ড যাবে, তাকে কটূক্তি করা, তাকে বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করা, মমতা ব্যানার্জি এটা খুব নির্লজ্জতা প্রমাণ দিয়েছে। তবে যাই করো, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে রাহুল গান্ধীকে বীরভূমের মানুষ আশীর্বাদ করেছে এবং সেই আশীর্বাদ আশা করি বীরভূম জেলার মারগ্রামের ছেলে হিসাবে, এখানের মাটির ছেলে হিসাবে আমি একটা কথা বলছি, ভূমিপুত্র বলে বাড়তি ভোট এসব কথা নয়। আমার কথা যেটা হলো, আমি জন্মেছি এখানে, আমার মৃত্যু হবে এখানে, আমার জানাজা হবে এখানে, আমার মাটিও হবে এখানে। আর বিভিন্ন প্রার্থীরা প্রচারে দেখলাম এক জায়গায় আমার অপোজিট প্রার্থীরা বলছে আমাকে বীরভূমে থাকার সুযোগটা করে দেবেন। আমি যেন, তার মানেটা কি, ভোট দিয়ে ওনাকে জিতিয়ে দেবেন, তাহলে উনি বীরভূমে থাকতে পারবেন, আর ভোট না দিয়ে যদি হারিয়ে দেন তাহলে ওনারা চলে যাবেন। আমি হারলেও যা, আমি জিতলেও তা। আসন কেন্দ্রের মানুষ আমাকে জিতিয়েছিল, আমি ছিলাম। আপনারা দেখেছেন পুরোহিত ভাতার জন্য লড়াই করেছি, পুরোহিত ভাতা চালু হয়েছে। ইমাম ভাতা বাড়ানোর জন্য লড়াই করেছি, ইমাম ভাতা চালু হয়েছে। রামপুরহাট হাসপাতালে কোভিডের সময় আমার সকলে বীরভূম জেলার মানুষ কাজ দেখেছে। ব্রিজের জন্য আন্দোলন করেছি, তারাপীঠের পাওয়ার হাউসের জন্য আন্দোলন করেছি, লোহাপুরের হসপিটাল, থানা এবং পাওয়ার হাউসের জন্য আন্দোলন করেছি, বিষ্ণুপুরের হাসপাতালের জন্য আন্দোলন করেছি, ন্যাশনাল হাইরোডের জন্য আন্দোলন করেছি, মানগ্রাম হসপিটালকে চালু করার জন্য আন্দোলন করেছি, আপনার মানগ্রামে পানীয় জল চালু করার জন্য আন্দোলন করেছি। শুধু আন্দোলন করেছি বাইরে নয়, আমি আন্দোলন করেছি বিধানসভার ভিতরে এবং ম্যাক্সিমাম আন্দোলন আমার সাকসেসফুল হয়েছে। কিছু আন্দোলন মমতা ব্যানার্জির সরকার বলে যেহেতু আমাদের সুনাম হয়ে যাবে তাই উনি করেননি। আবার এর সত্ত্বেও সিএএ এনআরসির কারণে ধর্মীয় মোদিজির পার্টি এবং দিদিজির পার্টি ধর্মীয় যে তাস খেলা খেলেছিল, সেই তাস খেলায় মানুষকে, আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেয়নি। মানুষ বাধ্য হয়ে নেশাগ্রস্ত হয়ে, মানে ধর্মীয় নেশাগ্রস্ত হয়ে তাদেরকে ভোট দিয়েছিল। মানুষের এবারে ভুল বুঝে গেছে। এবছর পঞ্চায়েত নির্বাচনে মানুষ লড়াই করেছে, এবছর লোকসভা নির্বাচনেও মানুষ সুস্থ হয়ে আমাদেরকে মত পোষণ করবে এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার যে সার্থকতা, সেই সার্থকতা আশা করি ব্যালট বক্সে আসবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।